Hello my dear students, welcome to my channel. I hope you all are fine and safe at your homes. Today in this video I will describe Unit 2 of the Beauty and the Beast. I will read the text line by line and tell you the Bengali meaning of each line. Let's start. আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি আজকে বিউটি অ্যান্ড বিস্টের ইউনিট 2টা পড়ব। তোমাদেরকে প্রতিটা লাইনের বাংলা মানে বলে দেবো তোমাদের সুবিধার্থে। চলো শুরু করছি। তাহলে কি আছে দেখো, লেটস কন্টিনিউ। চলো শুরু করি, মানে কন্টিনিউ করি, গল্পটা এখনো তো শেষ হয়নি, গল্পটা কন্টিনিউ করছি। তাহলে কি বলেছে, দ্য বিস্ট গেভ হার ল্যাভিশ ক্লোদিং অ্যান্ড ফুড অ্যান্ড ক্যারিড অন লেন্দি কনভারসেশন উইথ হার। বলছে বিস্ট গেভ হার, হার মিন্স কাকে, হার বলতে এখানে বেলকে বলা হয়েছে। দ্য বিস্ট গেভ বেল ল্যাভিশ ক্লোদিং অ্যান্ড ফুড। বিস্ট বেলকে ল্যাভিশ ক্লোদিং, ল্যাভিশ মানে লাক্সারিয়াস, মানে খুব মূল্যবান, মূল্যবান ক্লোদিং মানে খুব ভালো মানের ক্লোদিং মানে জামা কাপড়, পোশাক, পোশাক আর কি ফুড মানে খুব ভালো মানের ফুড, পোশাক, খাবার, এগুলো দিত কাকে, বেলকে। অ্যান্ড ক্যারিড অন লেন্দি কনভারসেশনস উইথ হার, আর তার সাথে অনেকক্ষণ ধরে, মানে লেন্দি মানে অনেক সময় ধরে, যেটা হয় অনেকক্ষণ ধরে গল্পগুজব করতো। তারপর কি বলেছে, ইচ নাইট, প্রতি রাতে, দ্য বিস্ট আস্কস বেল টু ম্যারি হিম। বিস্ট বেলকে বিয়ে করতে বলতো, মানে বিস্ট বেলকে বলতো তাকে বিয়ে করতে। অনলি টু বি রিফিউজড এভরি টাইম, শুধুমাত্র প্রতিবার প্রত্যাখ্যাত হওয়ার জন্য, মানে প্রতিবার রিফিউজ মানে কি প্রত্যাখ্যান করে দেওয়া, কোনো কিছু প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দেওয়া, না করে দেওয়া, প্রতিবার না শোনার জন্যই সে তাকে প্রস্তাব দিত বিয়ের। আফটার ইচ রিফিউজাল, প্রতিটা প্রত্যাখ্যানের পর, বেল ড্রিমড অফ আ হ্যান্ডসাম প্রিন্স হু প্লিডেড উইথ হার টু এক্সপ্লেন ওয়াই শি কেপ্ট অন রিফিউজিং দ্য বিস্ট। প্রতিটা প্রত্যাখ্যানের পর বেল ড্রিমড অফ আ, বেল একটা স্বপ্ন দেখতো, ড্রিমড অফ আ স্বপ্ন দেখতো একটা হ্যান্ডসাম প্রিন্স। হ্যান্ডসাম প্রিন্স মানে হ্যান্ডসাম মানে সুন্দর, খুবই সুন্দর, হ্যান্ডসাম প্রিন্সের স্বপ্ন দেখতো, রাজকুমারের স্বপ্ন দেখতো। হু প্লিডেড উইথ হার টু এক্সপ্লেন ওয়াই শি কেপ্ট অন রিফিউজিং দ্য বিস্ট, যে তাকে অনুনয় বিনয় করতো, মানে যে তাকে জিজ্ঞেস করতো যে কেন সে পশুটিকে বিয়ে করবে না, সেটা এক্সপ্লেইন করার জন্য, ব্যাখ্যা করার জন্য, সেটা বলার জন্য, কেন সে তাকে রিফিউজ করে প্রতিবার, সেটা ব্যাখ্যা করার জন্য একটা হ্যান্ডসাম প্রিন্স তাকে জিজ্ঞেস করতো। She replied each time that she could not marry the beast because she loved him only as a friend. সে প্রতিবার তাকে উত্তর দিত, মানে প্রতিবার সেই হ্যান্ডসাম প্রিন্সকে উত্তর দিত যে সে বিস্টকে বিয়ে করতে পারবে না, কেন, কারণ সে loved him only as a friend, কারণ সে বিস্টকে শুধুমাত্র বন্ধু হিসেবে ভালোবাসতো, বিয়ে করতে পারবে না তাই। But Belle could not make a connection between the handsome prince and the beast. কিন্তু বেল, দেখো, বিস্ট ওকে বিয়ের কথা জিজ্ঞেস করতো, প্রতি রাতে জিজ্ঞেস করতো, আর প্রতি রাতে সে স্বপ্ন দেখতো একটা সুন্দর রাজকুমারের। সে ওই আগলি বিস্ট আর সুন্দর রাজকুমারের মধ্যে কোনো কানেকশন তৈরি করতে পারতো না, মানে কানেকশন খুঁজে পেতো না, যোগাযোগ, যোগ কি করে তারা দুজন যুক্ত, কেন সে তার স্বপ্ন দেখতো সুন্দর রাজকুমারের, তার মনে প্রশ্নটা ছিল, কিন্তু সে কোনো যোগসূত্র খুঁজে পেত না পশুটির আর সেই হ্যান্ডসাম প্রিন্সের মধ্যে। তারপরে কি বলেছে, যেহেতু সে যোগসূত্র খুঁজে পেত না, তাহলে কি বলেছে, she was convinced that the beast was holding the prince captive somewhere in the castle. বলছে যে যেহেতু সে হচ্ছে ওদের দুজনের মধ্যে কোনো যোগসূত্র খুঁজে পেত না, তাই তার মনে একটা বিশ্বাস ছিল। she was convinced, convinced মানে মনের বিশ্বাস, মানে ও হচ্ছে নিশ্চিত, ওর নিশ্চিত ছিল, কনভিন্সড হওয়া মানে নিশ্চিত, ওর মনে নিশ্চিত ছিল দ্যাট দ্য বিস্ট ওয়াজ হোল্ডিং দ্য প্রিন্স ক্যাপটিভ সামওয়্যার ইন দ্য ক্যাসেল। সামওয়্যার ইন দ্য ক্যাসেল মানে ক্যাসেল, ওই দুর্গের, মানে ওই প্যালেস যে ছিল ওটার কোথাও, সামওয়্যার মানে কোনো এক জায়গায়। তাহলে কি বললো, যেহেতু সে যোগসূত্র খুঁজে পেত না, তাই কি করতো, সে হচ্ছে ভেবে নিয়েছিল যে হচ্ছে পশুটি হয়তো সেই রাজকুমারটিকে তার প্রাসাদে কোথাও হোল্ডিং মানে ধরে রাখা, কেপটিভ মানে বন্দি, বন্দি করে ধরে রেখেছিল, সেটা সে ভাবতো। তারপর পরে দেখি কি বলেছে, she searched for him and discovered many enchanted rooms but never the prince of her dreams. সে গোটা বাড়িতে, দেখো ওর যে ক্যাসেলটা ছিল বিস্টের, সেটাতে সে খুঁজতো, she searched for him, সে সেখানে খুঁজতো,
অ্যান্ড ডিসকভার্ড মেনি এনচান্টেড রুমস। সে খুঁজতো প্রিন্সটাকে, কিন্তু সে সেখানে কি অনেক এনচান্টেড মানে মন্ত্রপুত, মন্ত্রমুগ্ধ ঘর খুঁজে পেত, অনেক মন্ত্রমুগ্ধ ঘর ডিসকভার করতো মানে খুঁজে পেত। বাট নেভার দ্য প্রিন্স অফ আর ড্রিম, কিন্তু তার স্বপ্নের রাজপুত্রকে কখনো সে খুঁজে পেত না। ফর সেভারাল মান্থস বেল লিভড আ লাইফ অফ লাক্সারি অ্যাট দ্য বিস্টেস প্যালেস, বিং ওয়েটেড on hand and foot by invisible servants, having no end of riches to amuse her, an endless supply of fine clothes to wear. বলা হচ্ছে for several months। দেখো বেল কিন্তু এখন ওখানে অনেক দিন ধরে আছে, তাহলে কি বলছে অনেক মাস ধরে কি হচ্ছে, বেল লিভ আ লাইফ অফ এ লাক্সারি, একটা বিলাসিতা, লাক্সারি মানে বিলাসিতা, যেটা আমি আগেই বললাম ল্যাভিশ ক্লোদিং, বিলাস বহুল জীবনযাপন করছিল, সেই জন্য ল্যাভিশ ক্লোদিং আর ল্যাভিশ ফুড পাচ্ছিল। তাহলে একটা লাইফ লিড করছিল কিসের, লাক্সারির সাথে, বিলাসিতার জীবনযাপন করছিল অ্যাট দ্য বিস্টেস প্যালেস, সেই বিস্টের জন্তুটির প্যালেসে। বিং ওয়েটেড অন হ্যান্ড অ্যান্ড ফুড বাই ইনভিজিবল সার্ভেন্টস, হ্যাভিং নো এন্ড অফ রিচ টু অ্যামিউজ হার and an endless supply of fine clothes to wear। দেখো গোটা লাইনটার মানে আবার বলছি, বেল সেই প্রাসাদে অনেক মাস ধরে বিলাসিতার জীবন কাটাচ্ছিল, যেখানে অদৃশ্য, দেখো এখানে বলেছে কিন্তু বিং ওয়েটেড অন হ্যান্ড অ্যান্ড ফুড বাই ইনভিজিবল সার্ভেন্ট, অদৃশ্য সার্ভেন্টের দ্বারা অপেক্ষা করে থাকতো, মানে অদৃশ্য সার্ভেন্টরা অপেক্ষা করে থাকতো কিসের জন্য, যে সে অর্ডার দিবে আর তাকে সে তারা জিনিস এনে দেবে। তাহলে গোটা লাইনটার মানে আবার কি দাঁড়াচ্ছে, যে যেখানে অদৃশ্য চাকরেরা তার সেবা করত, মানে এক পায়ে রাজি ছিল, এক পায়ে দাঁড়িয়েছিল, যে খালি বেল অর্ডার করবে আর তারা জিনিসগুলো এনে দেবে, আর কি সেখানে তাকে আনন্দ দেওয়ার মতো। এখানে বলেছে দেখো হ্যাভিং নো এন্ড অফ রিচ টু অ্যামিউজার মানে আনন্দ দেওয়ার মতো জিনিসের কোনো শেষ ছিল না, অ্যান্ড এন্ডলেস সাপ্লাই অফ ফাইন ক্লোথস টু ওয়্যার, আর কি ছিল এন্ডলেস, শেষ নেই যেটার, এমন মানে অফুরন্ত সাপ্লাই মানে সরবরাহ, অফুরন্ত সরবরাহ ছিল কিসের, অফ ফাইন ক্লোথস টু ওয়্যার, পোশাক, খুব সুন্দর সুন্দর পোশাক, পরার মতো খুব সুন্দর সুন্দর পোশাক ছিল সেখানে, তার কোনো শেষ ছিল না। ইভেনচুয়ালি শি বিকেম হোমসিক অ্যান্ড বেগড দ্য বিস্ট টু অ্যালাউ হার টু গো টু সি হার ফ্যামিলি। দেখো অনেক মাস যেহেতু সে সেখানে ছিল, তাই সে স্বাভাবিকভাবে কি হলো, অবশেষে শি বিকেম হোমসিক মানে বাড়ি যাওয়ার জন্য মন উতলে পড়া, মানে হোমসিক বাড়ির চাহিদা, তার বাড়ির চাহিদা হতে লাগলো। অ্যান্ড বেগ দ্য বিস্ট টু অ্যালাউ হার টু গো টু সি হার ফ্যামিলি, আর যেহেতু এখন দেখো এত কিছু আছে, তা সত্ত্বেও এখন এত মাস ধরে আছে, বাড়ির কথা তো মনে পড়বে, বাবা বন্ধুদের কথা মনে পড়ছে, তাই সে কি করলো, বিস্টের কাছে বেগ করতে থাকলো, মানে অনুরোধ করলো যে তাকে বাড়ি যেতে দেওয়ার জন্য, মানে ফ্যামিলিকে দেখার জন্য, দেখতে যাওয়ার জন্য। He said he would allow it only if she would return exactly a week later। এবার দেখো বিস্টের কাছে যেহেতু হচ্ছে ও রিকোয়েস্ট করলো, বেগ করলো, চাইলো যে সে বাড়ির লোকদের দেখতে চায়, তাহলে বিস্ট কি করলো, সেটাতে এগ্রি হলো, সম্মতি প্রদান করলো, কিন্তু কি বললো, একটা কন্ডিশন দিয়ে দিল। হি সেড হি উড অ্যালাউ ইট, সে বললো মানে বিস্ট বললো যে সে তাকে যেতে দেবে, অ্যালাউ করবে, এটাতে সে রাজি, যেতে দেবে, only if, যদি শুধুমাত্র, she would return exactly a week later, যদি সে একদম এক সপ্তাহ পরেই, সঠিক এক সপ্তাহ পরেই ও ফিরে চলে আসে, তাহলে সে যেতে দেবে। দেখো এবার কি বলেছে, বেল এগ্রিড টু দিস অ্যান্ড সেট অফ ফর হোম উইথ অ্যান এনচান্টেড মিরর অ্যান্ড রিং। দেখো বেলের বাবা যখন প্রথমবার ক্যাসেলে এসেছিল, তখন যেমন বেলের বাবাকে অনেক কিছু দিয়েছিল, এবার বেল যখন হচ্ছে যাচ্ছে বাড়িতে, এটাতে কি হলো, বেল রাজি হয়ে গেল। বেল রাজি হয়ে যখন বাড়িতে যাচ্ছে, তখন কি দিল, একটা এনচান্টেড মিরর, একটা জাদু মিরর মানে আয়না, আর একটা আংটি নিয়ে সে যাচ্ছে, সেট অফ মানে প্রস্থান করা, চলে বাড়ির দিকে যাচ্ছে। এবার দেখো কি বলেছে, দ্য মিরর উড অ্যালাউ হার টু সি what was going on back at the Beast's castle
and the ring would allow her to return to the castle in an instant when turned 3 times around her finger. তাহলে লাইনটার মানে কি দাঁড়াচ্ছে? দ্য মিরর উড অ্যালাউ হার টু সি হোয়াট ওয়াজ গোয়িং অন ব্যাক অ্যাট দ্য বিস্টেস ক্যাসেল। বলছে যে মিররটা, যে জাদুঘরি আয়নাটা ছিল, সেটার দ্বারা সে দেখতে পাবে যে তার অনুপস্থিতিতে বিস্টের ক্যাসেলে কি হচ্ছে। অ্যান্ড দ্য রিং উড অ্যালাউ হার টু রিটার্ন টু দ্য ক্যাসেল ইন অ্যান ইনস্ট্যান্ট হোয়েন টার্ন 3 টাইমস অ্যারাউন্ড হার ফিঙ্গার। আর যে রিংটা ছিল, আংটিটা তাকে আবার সেই বিস্টের ক্যাসেলে ফিরে আসতে সাহায্য করবে, মানে ফিরিয়ে নিয়ে চলে আসবে যদি এক মুহূর্তে ফিরিয়ে নিয়ে চলে আসবে যদি সেই আংটিটা 3 বার ঘোরানো হয়, তার আঙ্গুলের চারিদিকে 3 বার ঘোরানো হয়, তাহলেই সে বিস্টের ক্যাসেলে আবার চলে আসবে। Her elder sisters were surprised to find her well fed and dressed in grand clothes. দেখো, প্রথমেই আমরা ফার্স্ট ইউনিটে পড়েছিলাম তার বড় দুটো বোন যে ছিল তারা কি ছিল, তারা ভালো ছিল না, উইকেট, সেলফিশ এগুলো ছিল, তাই তো? তাহলে এখানে আবার ওটাই দেখছি, দেখো, her elder sisters were surprised to find her well fed and dressed in grand. দেখো, আমাদের যখন ভাই বোনেরা ভালো মতো থাকে তখন আমাদের তো ভালো লাগে, কিন্তু ওর বোনগুলো যেহেতু ভালো ছিল না তাই তারা সারপ্রাইজড, অবাক হয়ে গেল কি দেখে, যে হচ্ছে বেল একদম এত ভালো মতো খাবার খেয়েছে, তাই চেহারা খুব ভালো আছে, হৃষ্টপুষ্ট হয়েছে, এবং ড্রেসড ইন গ্র্যান্ড, আর গ্র্যান্ড ক্লোথস মানে খুব ভালো পোশাক পরেছিল। এটা দেখে তারা খুব সারপ্রাইজড হয়ে গেল। দে গ্রিউ জেলাস অফ আর হ্যাপি লাইফ অ্যাট দ্য ক্যাসেল। তারা কি হলো, এটা দেখে তো অবাক হয়ে গেল, অবাক হয়ে তারা কি করলো, যে বেল যে তার প্রাসাদে এত সুখী জীবনযাপন করছে তা দেখে তারা ঈর্ষা হতে লাগলো, মানে তারা জেলাস, জ্বলতে শুরু করলো মনে। Upon hearing that she must return to the beast on a certain day, they begged her to stay just for one more day. তারা দেখো, তাদের তো হচ্ছে মনটা ভালো না, তারা যখন শুনতে পেলো যে বিস্টকে একটা নির্দিষ্ট দিনে বেলকে একটা নির্দিষ্ট দিনে বিস্টের ক্যাসেলে যেতে হবে, তারা এখন বেলের কাছে রিকোয়েস্ট করতে লাগলো, বেগ করতে লাগলো, অনুনয় করতে লাগলো যে বেল যাতে তাদের সাথে আরও একটা দিন থেকে যায়, অনুরোধ করলো তারা। They even put onion in their eyes to make it appear as though they were weeping. দেখো, তারা শয়তান ছিল, ভালো ছিল না, তারা দেখো বেলকে তো প্রথমে হচ্ছে রাজি করানোর চেষ্টা করলো, তারা বেল যাতে এটা বিশ্বাস করে নেয় তার জন্য কি করলো, তারা তাদের চোখে অনিয়ন মানে পেঁয়াজের রসও দিল, পেঁয়াজও দিয়ে দিল, দেখানোর জন্য যে তারা কাঁদছে। মানে পেঁয়াজ দিলে, দেখো, পেঁয়াজ যখন মারা বাড়িতে কাটে দেখবে আমাদের চোখে জল চলে আসে, তেমন পেঁয়াজের রস যদি চোখে পড়ে চোখ দিয়ে জল পড়ে, তাহলে তারা হচ্ছে সেই পেঁয়াজের রস চোখে দিয়ে দিল দেখানোর জন্য যে ওরা কাঁদছে, ওকে রিকোয়েস্ট করছে বেলকে যাতে বেল থেকে যায়, তার দেখানোর জন্য তারা কাঁদার অভিনয় করলো। They secretly hoped that the beast would grow angry with Belle for breaking her promise and would eat her alive. দেখো, তারা হচ্ছে মনে মনে সিক্রেটলি মানে তারা গোপনভাবে হোপ মানে আশা, তারা গোপনভাবে আশা করতে লাগলো যে দ্য বিস্ট উড গ্রো অ্যাংরি, যাতে সে বিস্ট যে ছিল, বিস্ট রেগে যায় উইথ বেলের উপর রেগে যায় ফর ব্রেকিং হার প্রমিস, তার কথা না রাখার জন্য, কথা ভেঙে দেওয়ার জন্য রেগে যায়, অ্যান্ড উড ইট হার অ্যালাইভ, আর তাকে জীবন্ত খেয়ে ফেলে, তাকে যেন জ্যান্ত খেয়ে ফেলে, অ্যালাইভ মানে জ্যান্ত, তাকে যেন জ্যান্ত খেয়ে ফেলে, এটা তারা হচ্ছে আশা করতে লাগলো। দেখো, এটা কেন, কোন প্রমিসের কথা বলা হচ্ছে, যখন বিস্ট তার বাড়িতে আসবে তখন বেল তার বাড়িতে আসবে তখন কিন্তু বিস্ট তার কাছ থেকে একটা কথা নিয়েছিল যে তাকে তখনই বাড়ি যেতে দেবে যদি সে এক্স্যাক্টলি 1 সপ্তাহের মধ্যে ফিরে চলে আসে, মানে 1 সপ্তাহে ফিরে চলে আসে। তাহলে ওই প্রমিসটা যদি ভেঙে যায় তাহলে বিস্ট তো কিছু করতে পারে, তাই তো? যেমন ওর বাবাকে মেরে ফেলার ধমকি দিয়েছিল, তেমন বেলকেও কিছু করতে পারে, ওর বোনরা ভাবলো, তাই তারা ওকে থাকতে বললো। এবার কি বলেছে, বেলস হার্ট ওয়াজ মুভড বাই হার সিস্টার্স ফলস শো অফ লাভ অ্যান্ড শি এগ্রিড টু স্টে। দেখো, বেল তো ভালো মেয়ে ছিল, তাই তো? বোনেদের মিথ্যে ভালোবাসায় তার মন কি হলো, মুভ হয়ে গেল, মানে পরিবর্তন হয়ে গেল, আর সে থাকতে রাজি হয়ে গেল।
স্টে মানে থাকা। Bill began to feel guilty about breaking her promise to the beast and used the mirror to see what he was doing back at the castle. দেখো, বেলের মন তো খুব ভালো, সেটা আমরা প্রথমেই পড়েছিলাম। বেল যেহেতু এখন হচ্ছে প্রমিসটা ভেঙে দিয়েছে, তাই কি হয়েছে, বেল বিগান টু ফিল গিল্টি, সে দোষী গিল্টি মানে দোষী, গিল্ট মানে দোষ, গিল্টি মানে দোষী, সে দোষী, নিজেকে দোষী মনে করতে শুরু করলো। ফিল মানে মনে করা, আর বিগান মানে শুরু করলো। বেল নিজেকে দোষী মনে করতে শুরু করলো অ্যাবাউট ব্রেকিং হার প্রমিস, তার কথা না রাখার জন্য, কথা ভেঙে দেওয়ার জন্য সে নিজেকে দোষী মানতে শুরু করলো। টু দ্য বিস্ট মানে বিস্টের কাছে দোষী মানতে শুরু করলো। অ্যান্ড ইউজ দ্য মিরর, আর সে আয়নাটা, যে চমৎকারী আয়নাটা ছিল, সেটা ব্যবহার করলো দেখার জন্য। টু সি হোয়াট হি ওয়াজ ডুইং ব্যাক অ্যাট দ্য ক্যাসেল, যে বিস্ট ক্যাসেলে তার বর্তমানে কি করছে সেটা দেখার জন্য সে ব্যবহার করতে লাগলো। She was horrified to discover that the beast lay half dead out of heartbreak. দেখো, প্রথমে আমরা বেলের মন ভালো সেটা দেখেছিলাম, এবার দেখো কি বলেছে, she was horrified to discover that the beast lay half dead out of heartbreak. সে যখন আয়নাটায় দেখলো, তখন দেখলো সেই পশুটি হার্টব্রেক মানে মন ভাঙা, মন ভাঙার দুঃখে হাফ ডেড মানে অর্ধমৃত অবস্থায় পড়ে আছে। লে মানে পড়ে থাকা, শুয়ে থাকা, পড়ে আছে, অর্ধমৃত অবস্থায় পড়ে আছে মন ভাঙার দুঃখে। হি লে নিয়ার দোজ ভেরি রোজ বুশেস হার ফাদার হ্যাড স্টোলেন দ্য রোজ ফ্রম। সে কোথায় আছে, সে সেই যে ঝোপ যেখান থেকে তার বাবা তার জন্য গোলাপ নিয়েছিল, সেই রোজ বুশে ওখানে আছে, যেখান থেকে ওর বাবা ওর জন্য গোলাপ চুরি করেছিল, ওখানে পড়ে আছে। সি ইমিডিয়েটলি ইউজ দ্য রিং টু রিটার্ন টু দ্য বিস্ট। সে তৎক্ষণাৎ মানে যখনই সে ওটা দেখতে পেল, তখনই সে সেই রিংটা 3বার ঘুরিয়ে দিল তার আঙ্গুলে, আর বিস্টের কাছে রিটার্ন চলে আসলো। আপন রিটার্নিং বেল ফাউন্ড দ্য বিস্ট অলমোস্ট ডেড। আর যখন সে ফিরলো, দেখলো যে বিস্টটা প্রায় মরেই গিয়েছে, ততক্ষণ তো অর্ধমৃত ছিল, এখন প্রায় মরে গিয়েছে, মানে মুমূর্ষ অবস্থায় তাকে দেখলো, মানে প্রায় মৃত। she wept over him saying that she loved him. এবার দেখো, সে মারা যাচ্ছে সেটা দেখলো, দেখে ও তো দেখো অর্ধমৃত যখন ছিল তখনই সে চলে আসলো, এখন পশুটি মারা যাচ্ছে সেটা দেখে সে কি করলো, সে ওয়েপ্ট ওভার হিম, তার ওখানে কাঁদতে শুরু করলো, তার ওখানে মানে সে যেখানে পড়েছিল ওখানে বসে কাঁদতে শুরু করলো তাকে দেখে। সেইং দ্যাট শি লাভড হিম, আর বললো যে সে পশুটিকে ভালোবাসত, মানে তাকে ভালোবাসত। অ্যাজ সুন অ্যাজ হার টিয়ার্স টাচড হিম দ্য বিস্ট ওয়াজ ট্রান্সফর্মড ইন্টু আ হ্যান্ডসাম প্রিন্স। যখন মানে ও তো এখন কাঁদছে, দেখো ওয়েপ মানে কাঁদা, যখন সে কাঁদতে যখন তার চোখের জলটা যখনই সে বিস্টের গায়ে পড়লো, মানে গায়ে স্পর্শ করলো, তখনই পশুটি কি হলো, একটি সুন্দর রাজকুমারে রূপান্তরিত হয়ে গেল। ট্রান্সফর্ম মানে রূপান্তরিত, ট্রান্সফর্ম হয়ে গেল একটা সুন্দর রাজকুমারে, হ্যান্ডসাম প্রিন্সে। দ্য প্রিন্স ইনফর্মড বেল দ্যাট লং এগো আ ফেয়ারি টার্নড হিম ইন্টু আ হিডিয়াস বিস্ট আফটার হি রিফিউজড টু লেট হার inform the ring, and that only by finding true love despite his ugliness could the curse be broken. দেখো, এতক্ষণে গল্পটা আমরা সত্যিকারের গল্পটা জানতে পারলাম, গল্পটার মধ্যেও একটা গল্প লুকিয়েছিল যেটা জানতে পারলাম, যে কি বললো, এখন তো একটা হ্যান্ডসাম প্রিন্স চলে আসলো, এখন সেই হ্যান্ডসাম প্রিন্সটা বেলকে একটা কথা বললো। কি বললো, যে বেলকে জানালো যে অনেক বছর আগে একটি পরী তাকে একটা বিভৎস জন্তুতে পরিণত করেছিল। কেন করেছিল, যখন সে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য তাকে ভেতরে ঢুকতে দেয়নি, আর বলেছিল যে সে কুৎসিত হওয়া সত্ত্বেও যদি সত্যিকারের ভালোবাসা খুঁজে পায় তাহলেই অভিশাপটা নষ্ট হবে। দেখো এই লাইনটা যা আছে, মানে এখানে যা আছে, ডিসপাইট হিজ আগলিনেস, মানে কুৎসিত হওয়া সত্ত্বেও যদি সে খুঁজে পায় ভালোবাসা, তাহলে এই কার্সটা ব্রেক হবে, মানে কার্সটা ভাঙবে, অভিশাপটা ভাঙবে। দেন দ্য প্রিন্স অ্যান্ড বেল গট ম্যারিড অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার। তারপরে সেই রাজকুমার আর বেল বিয়ে করলো, আর তারা হ্যাপিলি এভার আফটার মানে সুখে জীবন কাটাতে লাগলো। লিভড হ্যাপিলি এভার আফটার, সুখে জীবন কাটাতে থাকলো। তাহলে এখানেই আমাদের এই গল্পটার
ইউনিট 2 শেষ হয়ে গেল, গল্পটা শেষ। নেক্সট দিন আমরা এখান থেকে কি করব, নেক্সট দিন আমরা এখান থেকে কোশ্চেন অ্যান্সার করব। ততক্ষণ তোমরা ভালো মতো থাকো, আর সবাই একটা কথা মনে রাখবে, উই হ্যাভ টু স্টে হোম টু স্টে সেফ। সো স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ।